আপনাদের একটা মজার জিনিস দেখায়, বুঝছেন? এটা হচ্ছে নেপালের গণ অভ্যুত্থানের সময় নেপালের অর্থমন্ত্রী এই যে দৌড়াইতেছে, আরে কিকটা কি দিছে দেখছেন, পুরো কুনফু স্টাইলের একটা কিক। তো পিছে এমনি দৌড়াইতেছে রাস্তার মধ্যে, সবাই মিলা যে যারা যেমনে পারতেছে পিটাইতেছে। তো এ দেখেন ন্যাংটা অবস্থায় চ্যাংদোলা করে লয়ে যেতেছে, বুঝছেন? নেপালের অর্থমন্ত্রী এটা এই খালের মধ্যে চুবাইতেছে আর পিটাইতেছে। এই যে গত জেনজি যে রেগুলেশনটা হলো, এই রেগুলেশনের সময় এই ঘটনা। তো আপনারা যারা সংবিধান পরিষদ সংবিধান সংস্কার পরিষদ করতে যাচ্ছেন না, বা যে গাফিলতি শুরু করছেন, সব সংস্কার করেন না করেন, অ্যাটলিস্ট এই সংস্কারটা করেন যে কেউ যাতে জেনজি বা জেন আলফা যারা আসতেছে, এরা যাতে চাইলেও মন্ত্রী পরিষদের কাউরে রাস্তায় ফালায়া ন্যাংটা করে পিটাইতে না পারে, বুঝছেন? কারণ এরপরে যে গণ অভ্যুত্থানটা হবে, এখানে দেখা যাবে যে ব্যাপারটা এরকম হয়েছে যে কোনো এক মন্ত্রী টন্ত্রী এগুলারে রাস্তায় পাইলে দেখা যাবে পোলাবান পিটাইতেছে আর কইতেছে এটা তো সংবিধানে নাই। কারণ সংবিধানে যেহেতু নাই, সেহেতু আমরা চাইলে পিটাইতে পারবো। তো অ্যাটলিস্ট এই সংবিধান সংস্কারটা আপনারা করেন। তো যাই হোক, আজকে কোন জায়গায় জানি দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বা আপনারা সংবিধান সালাউদ্দিন বলেন, অনেকে অনেকে সাওয়া সালাউদ্দিন বলেন, সাওয়া বলতে সালাউদ্দিনের শাহ, উদ্দিনের উ, আর আহমেদের আ। তো যাই হোক, তো প্রথম আলো ছবি আপলোড দিছে। তো প্রথম আলোর পারমালিঙ্ক কি বুঝেন? পারমালিঙ্ক হচ্ছে আপনার ফাইলের সোর্স। আপনার যে কম্পিউটারে ফাইলটা সেভ করা ছিল, যেখান থেকে ইন্টারনেটে আপলোড দেওয়া হয়েছে, ওই ফাইলের সোর্সটারে বলা হয় পারমালিঙ্ক। তো ওরা মানে প্রথম আলোর কেউ একজন যে আপলোড দিছে, সে তার ছবিটা সেভ করে রাখছিল শালাচোদনা নামে, মানে সালাচোদনা নামে আর কি, বুঝছেন? তো ইন্ডিয়ার বাংলাদেশের প্রতিনিধি হচ্ছে প্রথম আলো। হেরাই যদি মনে করে যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হইতেছে একটা চোদনা, তাহলে ইন্ডিয়া আমগরে কিভাবে চিন্তা করেন? মানে আমগর পজিশনটা কোন জায়গায় বুঝেন? আর উনি সংসদে বৈশা যে সমস্ত যুক্তিমুক্তি দেয়, তাতে আমার কাছে মনে হয় যে নামকরণের সার্থকতা 100%। কারণ এই সমস্ত যুক্তি না ক্লাস 1-2 এর বাচ্চা পোলাবান দেয়। সে একবার এক কথা কয়, ঠিক কিছুদিন পরে আবার ঠিক উল্টা একদম কন্ট্রাডিক্টরি একটা কথাবার্তা কয়, ঠিক আছে? মানে তার যখন যেটা লাগবে সে ঠিক তখন সেটা নিয়ে হাজির হয়, যে আমাকে এখানকার ফিনল্যান্ডের মতো আর কি, ওই যে মদ বেচ্চা মসজিদের সভাপতি। বুঝছেন? সে গণভোট মানে না, তারপর সংবিধান ঠিক হয় নাই, মানে সংবিধানে নাই এটা গণভোট, এই কারণে গণভোট হবে না। কিন্তু সংবিধানে যে আছে যে নির্বাচন হইতে হবে 5 বছর পরে, এটা আবার সে মানবে, ঠিক আছে? মানে যখন যেটুক লাগবে ওই নামে মুসলিম আর কি, বুঝছেন? যখন যেটা লাগবে ওইটুক লইব আর কি। তো আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হইতেছে গিয়া যে আপনি যে 9 বছর ধরে আপনারে যে পাললো ইন্ডিয়া, ঠিক আছে, পাইলা পয়সা বড় করলো, ওরা গণঅভ্যুত্থানের পরপরই আপনারে দেশে বাড়াই দিল, 9 বছর খুব সহি সালামতে আপনি সানরাইজার্স নামক একটা কি বলে এটা রিসোর্টে ছিলেন, এবং খুব ব্যয়বহুল রিসোর্টে। তো আমার কথা হচ্ছে, ওরা যে আপনারা ছেড়ে দিল ইন্ডিয়া, এটা কোন দেশের সংবিধান অনুযায়ী ছাড়ছে? ইন্ডিয়ার সংবিধান অনুযায়ী ছাড়ছে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী ছাড়ছে? মানে মাই কিউরিয়াস মাইন্ডস ওয়ান্টস টু নো হোয়াট হ্যাপেন্ড দেয়ার। কোন লজিকে আপনারা ছেড়ে দিছে? এটা তো লজিক তো থাকা লাগবে যে হ্যাঁ এই কারণে ছেড়ে দিছে। বাংলাদেশ ইন্ডিয়ার সংবিধান বলতেছে যে আমরা যারা গুম করে রাখছি তারা ছেড়ে দিতে হবে, বা বাংলাদেশের সংবিধান বলতেছে যে আমাদের এক লোক ইন্ডিয়ায় গুম আছে, তারা মানে তার ফেরত আসতে হবে। ফেরত আসা সে ডিরেক্ট স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে আমাদের। যারা একটা দেশের গণস্থান সংস্থা 9 বছর ধরে আটকায় রাখছে, সে এখানে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে। ওই যে কি বলে, সাচা ব্যারন কোহেনের একটা মুভি আছে দেখেন, দ্য স্পাই সিরিজ আর কি, টিভি সিরিজ। তো সে কোন দেশের ছিল আমার খুব সম্ভবত মোসাদের এজেন্ট ছিল। এজেন্ট এসে আপনার সিরিয়ার মন্ত্রী আর গেছিল, কি অর্থমন্ত্রী খুব সম্ভবত, বা অর্থমন্ত্রী ছিল বা স্বরাষ্ট্রমন্ত্রী, এক্স্যাক্টলি ভুলে গেছি, মাত্র মাথায় আসছে। তো আপনারা দেখতে পারেন বা আমার কমেন্টে জানাইতে পারেন যে ঘটনা কি হয়েছিল, কোন দেশের মন্ত্রী ছিল বা হয়েছিল আর কি। মোসাদের এজেন্ট ছিল সে, সে আরেক দেশের সিরিয়াই ছিল তো মনে হয় নাকি, যারা দেখছেন তারা জানেন আর কি, ওই দেশের মন্ত্রী হয়ে গেছিল প্রায়। যদি কল না আসতো তাহলে তো মন্ত্রী হয়ে যেত, পরের দিন শপথ ছিল। তো এরকম হয়েছে কিনা ব্যাপারটা, কারণ আমার তো কমন সেন্সে মিলে না যে আসলে ঘটনা কি হয়েছে, কোন জায়গার এজেন্ট কোথায় এসে কি মন্ত্রী হয়ে গেছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা?